সালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় নগরবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। আল্লাহ আমাদের যাবতীয় নেক আমলগুলো কবুল করে নিন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা নতুনভাবে একটি ঈদ উদযাপন করতে যাচ্ছি। স্বাধীনতার 53 বছর পর আমাদের এরকম আর ঈদ আসেনি। আমরা একটি সুন্দর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে নতুনভাবে আবার একটি দেশ স্বাধীন করেছি। এই দেশে আমরা নতুনভাবে সুন্দর একটি ঈদ উদযাপন করছি। এই ঈদ উপলক্ষে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কয়েকটি বিষয়। একটি বিষয় হলো আমাদের যেমনিভাবে আমরা নিজেরা নতুন জামা পরে আমাদের ছেলে মেয়েদেরকে নতুন জামা এবং ভালো খাবারের ব্যবস্থা করছি, সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দেশের, আমাদের গ্রামের সকল মানুষ যেন সুন্দর জামা এবং ভালো খাবার গ্রহণ করতে পারে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর জাকাত এবং ফিতরা বিধিবদ্ধ করেছেন। সেগুলো তাদেরকে দিতে হবে এবং তার বাহিরেও তাদের জামা এবং খাবারের নিশ্চয়তা করতে হবে। গরিব মানুষ, এতিম এবং অসহায় মানুষের মুখেও যেন ঈদের হাসি আসে, হাসি ফুটে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সাথে সাথেই একটি সুযোগ সন্ধানী মহল আমাদের স্বাধীন দেশে নতুন করে অরাজকতা, সন্ত্রাস, চাঁদাবাজ সহ বিভিন্ন অপকর্ম করার কাজে লিপ্ত রয়েছে, পতিত স্বৈরাচারের সহযোগিতা করছে। আমরা বাংলাদেশের সকল সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ প্রশাসনের সকল কর্মকর্তা এবং বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান করব, আসুন আমরা সবাই দেশের প্রেমে উদ্বুদ্ধ হয় কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে নতুনভাবে আবার গড়ার চেষ্টা করি। সকল সন্ত্রাসী এবং অপরাধীদেরকে প্রতিরোধ করে আমরা দেশকে নতুনভাবে সাজাই। আসুন আমরা এই ঈদকে ঈদ হিসাবে গ্রহণ করি এবং যারা অরাজকতা করছে তাদেরকে প্রতিরোধ করি। সাথে সাথে আমরা বলতে চাই, আজকে সোমালিয়া, ফিলিস্তিন সহ বিভিন্ন এলাকায় মুসলমানরা ঈদ উদযাপন করতে পারছে না। বিশেষভাবে ফিলিস্তিনের যখন সিয়াম সাধনার সময় ছিল, সেখানে ইসরায়েলি হায়েনারা তাদের উপর আক্রমণ করেছে। তাদের যুদ্ধ বিরতিকে লঙ্ঘন করে, অস্ত্র বিরতিকে লঙ্ঘন করে এই দেশের পুরা বিশ্বের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েল জারদ রাষ্ট্র ফিলিস্তিনের উপর হামলা করেছে। সেখানে শিশু, হাসপাতাল, সেখানে উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা কোনো কিছুই বাদ যাচ্ছে না। অতএব ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য এবং ফিলিস্তিনের জনগণ, নারী, শিশু সবাই যেন ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই দিকে লক্ষ্য রাখি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।